চলে এসেছে, সানগ্লাসটা নিয়ে এলাম আমার জন্য। চলো যাও যাক। তোমরা যদি আমার আগের দিনের ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে এখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম। আজকে আবার এখান থেকে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখন আছি মন্দারমণিতে, ঘুরতে এসেছি একদিনের ছুটিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আমি হেঁটে হেঁটে জাস্ট এলাম, আর এইখানে দেখো জলটা এখানে একটু চরের মতো স্টারফিশ। এই গর্তগুলো দেখতে পেয়েছো, এগুলোতে প্রত্যেকটাতে একটা করে লাল কাঁকড়া আছে, বড় বড় সব। ওরা বেরোলে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওরা পায়ের শব্দ পেয়ে না ঢুকে গেছে ভিতরে। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যেগুলো পুরো কাঁকড়ার জায়গা ফাঁকা। হ্যাঁ, এগুলোতে সব কাঁকড়া ছিল, একদম পুরো বিছিয়ে কাঁকড়া ছিল। তো ওরা পায়ের আওয়াজ পেয়ে না চলে গেছে। বেরোলে তোমাদের দেখাচ্ছি। আমি জাস্ট ওয়েট করে আছি ওরা বেরোক, তবে দেখাবো। আর জলটা ওই দূরে, ওই দূরে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে বাড়িগুলো, ওগুলো হচ্ছে ওখানটায়, ওই যে বাড়িগুলো ওখানে, ওটা হচ্ছে আমাদের হোটেল। ওই দেখো কাঁকড়াগুলো দেখতে পেয়েছো, ওই যে দূরে। পায়ে শব্দ পেয়ে সব ঢুকে গেছিলো, এরা বেরোচ্ছে আস্তে আস্তে। আর আমার এখানে একটা কাঁকড়া ঢুকে আছে, এই যে এগুলোতে ঝিনুক খোলা, কিছুই নেই ভেতরে, পুরোটা বালি। আর ওই যে ওখানে ঢেউগুলো আসছে, আর আমি ওই দূর থেকে এলাম, ওখান থেকে চলে এসেছি পুরো ওই দূরে। ওখানে শোভন আছে, ও আসছে, আর আমি এখানে চলে এসেছি। একা একা ঘুরছি আমি, একা একা। ওই যে দেখো নৌকো, নৌকো যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, হাতে নিন। তো এই যে চলে এসছে নিনি, আমাদের ঘোরা টোরা হয়ে গেল অনেকটা টাইমই। আর এখন হয়ে গেছে, এরপর আমরা খুব এনজয় করে নিয়েছি, সি ভিউটা দেখে নিয়েছি। আর আমরা ইনস্টাগ্রামে কয়েকটা রিল শুট করেছি, কাঁচা হাতের কাজ। ঠিক করতে ভালো করে ধরতে এই তো তুমি যদি লম্বা হও আমি কি করতে পারি। তো চলো এরপর রুমে যাবো। আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি, বিকেলবেলার খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কফি আর চিকেন পকোড়া। তো এগুলো আমরা খেয়ে নিচ্ছি, এটা খেয়ে রেডি হয়ে তারপর আবার আমরা সন্ধ্যেবেলায় বিচে যাব। I'm ready and we are ready. ঠেলে ফেলে দিচ্ছ যে তুমি। উফ, তো এখন হচ্ছে পুরো অন্ধকার। এখানে কয়েকটা দোকান, মানে এখানে পাশাপাশি কয়েকটা দোকান আছে, আর ওখানে ওই আইসক্রিমের বিক্রি হচ্ছে, ওখানে ওটা আছে। আর এই যে ইনি বসে আছেন, হাই করে দাও, হাই করে দাও। হ্যালো। আর এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখানটায় বসে আছি, আর সমুদ্র তো অনেক দূরে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরা সামনে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে আছে। লাউড মিউজিক চলছে বাইরে, আর আমরা এইমাত্র বিচ থেকে ঘুরে এলাম। তো আমরা আবার সুইমিং পুলে নামছি। তো চলো, আর এবার ফোন নিয়ে যাবো না, ফোনে রেখে পর যাবো রুমে, আর ওখানে গিয়ে এনজয় করবো। ইয়ো ব্রো, ইয়ো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কিতাস ব্লগ। আজকে পয়লা বৈশাখ, সকলকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রয়েছে অনেকখানি ভালোবাসা। তো আমরা এখন মন্দারমণিতে আছি, আজকে আমাদের এখানে সেকেন্ড দিন। তো আজকে বেরিয়ে যাবো এখান থেকে আমরা। তার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি। এখন মোটামুটি ঘড়িতে 8:30 মতো বাজে। আর একটু বিচে যাব, তারপর সমুদ্র সৈকত থেকে ফিরে পরে আমরা এখানে যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে এখানে আমাদেরকে এখানে ছেলেরে ডাকলো যে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে 8টার থেকে। তো আমরা বিচ থেকে ঘুরে এসে তারপর ব্রেকফাস্ট করতে যাব। তো চলো বিচের থেকে একটু ঘুরে আসি, তোমাদেরকেও নিয়ে যাই। সকালবেলায় কত নিস্তব্ধতা এখানটায়, সকলে ঘুমোচ্ছে হয়তো। আর এখানে এই যে এই দাদাটা সুইমিং পুলের জলটা পরিষ্কার করছে, আর আমরা যাচ্ছি বিচে। তো এখানটা এখন পুরোটা ফাঁকা। তো ওই যে দূরে দেখতে পেয়েছি দোলনা, তো চলো একটু দোল খেয়ে নিই।
আর নিজের মধ্যে থাকা শিশুটাকে না কখনো হত্যা করো না, ওটাকে সব সময় বাঁচিয়ে রাখবে তোমার মনে আনন্দের রসদ জোগানোর জন্য। আমরা চলে এসেছি বিচে দুজনেই, আর একটু যাবো সামনে, অনেকটা দূরে সমুদ্রটা চলে গেছে, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে ফটোগ্রাফারও নেই ফটো তোলার জন্য, মানে আমাদের ওই ইয়েতে ধরো এখানে তো রিসোর্ট টিসোর্ট আছে সব কিছু, অনেক লোকজনও আসেনি কিন্তু ফটো করে। কেন ফটোগ্রাফার বকখালিতে যেরকম ভরে ভরে ছিল, পুরীতে তো ছেড়েই দাও, পুরীতে একটা বড় ফেমাস জায়গা, দেখতে পাঠাবো। সমুদ্রদের নতুন বছরে তোমাকে অনেক ছিটছি জানি। আমাদের প্রণাম নিয়ে আর যত দুঃখ কষ্ট আছে সব আমাকে দিয়ে গেলাম, নেই যদিও আমার বাবা মা, পিসির বাবা মা, ভাই, সবাইকে ভালোবেসো, তার জন্য সব ভালো হয়। শান্ত আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি, আর এটা হচ্ছে ওপরের হচ্ছে খাবার জায়গা। তো ব্রেকফাস্ট ছিল হোটেল থেকে, তো আমরা তার জন্য চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আছে চা, আর তারপর ছিল হচ্ছে লুচি, ডিম সেদ্ধ, আর ছোলার ডাল লুচির সাথে, আর ছিল পাউরুটি, আর এটাতে ছিল বাটার লাগানো। তো আমরা চলো এখানটা খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপর আমাদের 11টার সময় চেক আউট আছে, আর এখন মোটামুটি 9টা থেকে 9:30 মতো বাজে। তো তারপর চেক আউট করবো। আর এখানে শোভন চলে গেছে সমস্ত বিল টিল মেটাতে রিসেপশনে, আর এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো টাইম হয়ে গেছে চেক আউটের। আজকে আমাদের আর সুইমিং পুলে নামা হলো না, 11টার সময় চেক আউট আমাদের এখান থেকে। ব্রেকফাস্ট করে আমরা রুমে এসে স্নান টান করে এরপর বেরিয়ে যাচ্ছি। এখন বাজে কটা? 10:50। তো আমরা একদম টাইমেই রয়েছি। আর এখান থেকে দেখি অটো করে যাব হচ্ছে গিয়ে তোমার চাউলখোলা। হ্যাঁ, আর সামনে যদি অটো থাকে ভালো, তা নাহলে কালকে যার সাথে এসেছিলাম আমরা এখানে, যে অটো দাদার সাথে, তাকে একবার ফোন করব, ফোন করে আসতে বলবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। টাটা। আমরা দুজনেই হচ্ছে অত্যন্ত সাধারণ পরিবারের দুটি মানুষ, আর আমাদের জীবনযাত্রাও খুব সাধারণ। তো আজকে প্রথম আমরা দুজন রিসর্টে থাকলাম, মানে এই অভিজ্ঞতাটা প্রথম হলো। তো ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে এই দিনটার জন্য। জীবনে ছোট বড় অনেক সমস্যা আসবে, অনেক ভালো দিনও আসবে, তো সমস্ত দিনগুলো আমরা হাসি মুখে একসাথে পরিবারের সাথে কাটাতে চাই। তো অনেক কথাই বলে ফেললাম, যাই হোক এবার চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি মানে বাসের উদ্দেশ্যে যাওয়া যাক। তো এখানে সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, আমরা চলে গেলাম সেখানে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বালিশাই, চাউলখোলা যাব না, কারণ বালিশাই হয়ে নাকি বাসটা পেরোবে। তো তার জন্য টোটোর দাদা আমাদের বালিশাই নামিয়ে দিয়েছিল। তো আমরা বালিশাই নেমে গেছি এখন, আর বাসের জন্য ওয়েট করছি। এখন মোটামুটি বাজে তোমার হচ্ছে গিয়ে 11:31। আমাদের বাস ছিল তো 12:15 সময় চাউলখোলাতে। তো চাউলখোলার আগের স্টপেজ হচ্ছে এটা। আর বাস যেহেতু দীঘার থেকে ছাড়বে, তো এদিক হয়ে আসবে, ওই জন্য আমাদের বললো যে এখানেই নামতে, ওই জন্য এখানেই নামলাম। তো চলো এবার এখান থেকেই আমরা যাব হচ্ছে কলকাতা। তো আমরা এখনও আছি বালুশাই বাস স্ট্যান্ডে। বাস আমাদের এখনও আসেনি, কন্ডাক্টর ফোন করেছিল, বললো যে বাস ঢুকছে। বাস অনেক লেট আছে, দীঘাতে পুরো জ্যাম ছিল আর প্রচণ্ড গরম। তো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য।
চলো বাসে উঠে যাবো আমরা। তো এই তো আমরা বাসে উঠে পড়েছি। এরপর আর কি একটা লম্বা করে টানা ঘুম দিতে হবে যাতে একদম কলকাতায় গিয়ে ঘুম ভাগে। তো আজকে আমাদের সারা দিনটাই বাসে কেটে গেল নববর্ষে। দুপুরটা পুরো না খাওয়া হয়ে কাটলো, কারণ বাস সেরকমভাবে কোথাও দাঁড়ায়নি। 5 মিনিট মতো দাঁড়িয়েছিল, সেখানেও প্রচুর ভিড় ছিল। তো তার জন্য আমরা নামিনি বাস থেকে। আর আমরা কলকাতাতে পৌঁছেও গেলাম। তোমরা কিভাবে তোমাদের নববর্ষটা পালন করলে সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তীতে।